আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তুমি রহিম তুমি রহমান তুমি যে জব্বার, আমি তোমার নাফরমানে বান্দা বড়ই গুনাহগার। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি খাওয়াও তুমি পড়াও তোমারই তো সবই অনুদান, তোমার নামে জিকির করে সাত জমিন আসমান। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। তুমি জনুরাশির বুকে তুমি ঢেউয়ে ঢেউয়ে তল সুর, আবার জমিনের বুক ছিড়িয়া ফসলে ফলাও ভরপুর। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ বলেন। এই জমিনের বুক ছিড়িয়া ফসল ফলায় কে? সেটা খায় কারা বলেন? আল্লাহর জমিনে কত খাবার উৎপাদন হয়, এইটা খেয়ে আমরা বেঁচে থাকি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর রহমান, আমি আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু। আমি আল্লাহর চাইতে দয়ালু পৃথিবীতে আর কেউ বলেন আছে নাকি? আল্লামাল কোরআন, আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। নাজিল করেছে কে? কি নাজিল করেছেন বলেন? আল্লামাল কোরআন, আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। খলাকাল ইনসান, ইনসান মানে কি? ইনসান মানে কি? সে কারা? কারা দেখি? আল্লাহু আকবার। আমরা কি মানুষ? আমরা কি জিন না? আমরা কি মানুষ। আমার আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে সূরা রহমানে ঘোষণা করেছেন খলাকাল ইনসানা মিন সালসালিকাল ফাখর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মাটি অনুরূপ মাটি দিয়া চকচকে ঝকঝকে মাটি দিয়া আমি মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে আমাকে আল্লাহ চকচকে ঝকঝকে মাটি দিয়ে বানাইছেন। আমার আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আমি মানুষকে বানাইছি মাটি দিয়া। কি দিয়া? কি দিয়া বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে আমি আল্লাহ মাটি দিয়া বানাইছি, আর মাটি দিয়া বানাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটি জীবন দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কি দান করেছেন? এই পৃথিবীতে যারা ছবি আঁকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে তাদেরকে বলবে ছবি আঁকা। তারা ছবি আঁকাবে। ছবি আঁকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জীবন দে। ঠিক কিনা বলেন? জীবন দে। জীবন যখন কেউ দিতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ধাক্কা দিয়া ফেরেশতাদেরকে বলবে জাহান্নামে নিক্ষেপ করে দে। এই দুনিয়াতে কিছু মুসলমান আছে, আমি নিজের চোখে দেখেছি, ফেরাউনের মতো মূর্তি কাদের সাথে ঝুলাইয়া রাখে। ঠিক কিনা বলেন? প্রমাণ নেন। কিছু মেয়েরা আছে মুসলমান, এই মুসলমানদের মেয়েদের ঘাড়ের থাকে মূর্তি ঝুলানো থাকে। থাকে কি থাকে না? এখানে হাত বাড়াইছি মুসলমান, আজকে কোরআন থেকে শিক্ষা নিয়ে যাবেন। কেমন মুসলমান আপনি? আপনার মেয়ে কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, আপনার মেয়ে শিক্ষিত, আপনার মেয়ের ঘাড়ে ব্যাগ থাকে, ওই ব্যাগে যদি কোনো মূর্তির ছবি থাকে আপনাকে কাল কিয়ামতের কঠিন দিনে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন?
আমরা মুসলমান, আমরা কি? আমাদের দাম কত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? ইবাদত করব কার? আল্লাহ বলেছেন, খলাকাল ইনসান, হে মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠায় দিয়েছি। আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতির কাছে আমি আল্লাহ হিসাব চেয়েছি, ইবাদত চেয়েছি, ওদের কাছ থেকে হিসাব নেব। আল্লাহ মাহুল বায়ান, কত সুন্দর করে কথা বলার জন্য জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি, দিছে না? বলেন দিছে না? ও মুসলমানে মা বোনরা, পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখেন তো, আমার আল্লাহ কপাল দিলেন সেজদা করার জন্য, চক্ষু দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, জি বাংলা দেখার জন্য নয়। আমার আল্লাহ কান দিয়েছেন কোরআনের বাণী শোনার জন্য। আমার আল্লাহ জিহ্বা দিয়েছেন আল্লাহর প্রশংসা করার জন্য। আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, সুন্দর একটি কলব দিয়েছে আল্লাহ তাকওয়া অর্জন করার জন্য। আর কলবের মধ্যে আল্লাহ জিকির জারি করতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কি অর্জন? জিকির জারি করতে বলেছেন কলবের মধ্যে। কোন জায়গা বলেন? কলবের মধ্যে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমাদের কলবের মধ্যে জিকির জারি করো। আমি আল্লাহ তোমাদেরকে ডান হাতখানা দিয়েছি আল্লাহর রাস্তায় দান সৎকা করার জন্য, আর আমি আল্লাহ বাম হাতখানা দিয়েছি পবিত্রতা রক্ষা করার জন্য। দুইটি পা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। কোনো যাত্রার প্যান্ডেলে যাইতে পারবা না, কোনো মূর্তির মেলায় যাইতে পারবা না মুসলমান, কোনো প্যান্ডেলে যাত্রার প্যান্ডেলে যাইতে পারবা না, কোনো মেলার মাঠে মুসলমান যাইতে পারবা না। তোমার পাও দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন জান্নাতের রাস্তায়, কোরআনের রাস্তায় হাঁটার জন্য। ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বললাম? মিথ্যা বলেছি? আমরা মুসলমান, আমাদের দাম কত? আমাদের মান কত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার 30 নম্বরে আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইযে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আমরা কার খলিফা? এই খলিফার দাম বেশি না কম? বলেন। তাহলে দাম বাড়াইছেন কে? আমরা যে দুনিয়াতে এসে আমাদের নিজেদের দাম নিজেই কমায়া ফেলি, নিজেই নষ্ট করে ফেলি, তবে আমরা কার দোষ দিব? কথা বলেন। আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, ও আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান করে বানাও। আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহ আমাদের আখেরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাও। দরখাস্ত করেছি? করেছেন? চোখের জন্য দরখাস্ত করেছেন, জিহ্বার জন্য দরখাস্ত করেছেন। শরীর আল্লাহ যে নিয়ামতগুলো দান করেছেন, একটা দানের জন্য আমার আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই। করেছি নাকি? না চাইতে সব পেয়েছি, না চাইতে সব পেয়েছি। এই জন্য প্রশংসা করব কার? কেমন আল্লাহর প্রশংসা করবেন আমি বলে দিই। পা থেকে মাথা পর্যন্ত আমার আল্লাহ কত নিয়ামত দান করে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আপনি কেমনে আদায় করবেন? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে জবান খুলতে হবে, তাই বারে বারে ওই কদমে, বলেন তাই বারে বারে তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। সুবহানাল্লাহ বলেন। যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহর নাম, ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে মোহাম্মদের সাথে বলেন, তাই বারে বারে
খাদ্যহীনের দাও গো খাবার দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। সুবহানাল্লাহ বলেন। খাদ্যহীনের দাও গো খাবার দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ। ওই আল্লাহর নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন, তাই বারে বারে সুবহানাল্লাহ বলেন। কার কদমে? আল্লাহর কুদরতের কদমে। কোন কদমে? জীবনে চোখে দেখেছি? বলেন। নবীকে দেখি নাই, আল্লাহকেও দেখি নাই, আল্লাহ আল্লাহ রাসূলকে না দেখে আমরা ঈমান আনছি। জীবনের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসূলকে। সুবহানাল্লাহ বলেন। কাকে ভালোবাসি? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা তোমার মধ্যে যদি না থাকে, তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা যা হয় তা খেতে পারি না, যা হয় তা দেখতে পারি না, যেখানে সেখানে যাইতে পারি না। আমরা মুসলমান, আমাদের দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাত আল্লাহ পৃথিবীর জমিনে বানায় দিয়েছেন। খলাকাল ইনসান। হে মানুষ, পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি, তবে তোমরা কোন রাস্তায় চলবে? আমরা বলেছি আল্লাহ আপনি সৃষ্টি করেছেন, কোন রাস্তায় চলবো? রাস্তাটা আপনি আমাদের দেখাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, রুহুরে আদমের মাটির পিঞ্জরায় দিয়ে দিলাম, প্রবেশ করাই দিলাম, তবে তুই কোন রাস্তাটা পছন্দ করিস? রুহু ডাক দিয়ে কয়, মাবুদ এমন একটি রাস্তা আপনি আমাদেরকে দেখাইয়া দেন, যেই রাস্তায় চললে আল্লাহ তোমাকে পাওয়া যায়, যেই রাস্তায় চললে তোমার রাসূলকে পাওয়া যায়, যেই রাস্তায় চললে শান্তি পাওয়া যায়, এমন একটি রাস্তা আমাদের দেখাইয়া দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানকে রাস্তা দেখাইয়া দিলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। রাস্তা দেখাইয়া দিলেন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এমন একটি কিতাব আমার আল্লাহ এমন একটি রাস্তা দেখাইয়া দিলেন, যে কিতাবটার মধ্যে কোনো ভুল নাই। আছে? বলেন আছে? কেউ বলতে পারবেন? যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভেজাল নয়, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এমন একটি কিতাব আমার আল্লাহ ইনসানের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ সবাই মিলে বলেন। এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কিতাবের মধ্যে কোনো ভেজাল নয়, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এমন একটি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই ইনসানের রুহু আল্লাহকে ডেকে ডেকে বলেন, মাবুদ জালিকাল কিতাব, এই নির্ভেজাল কিতাবের রাস্তায় আমরা চলবো। চলতে পারলে আমাদের লাভটা কি বলেন? লাভ আছে? লাভ আছে? আল্লাহ আমাদের লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ও মাগো নামাজ রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কুরআন ভুলিও না, মাগো নামাজ রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কুরআন ভুলিও না। নামাজ রোজা ছেড়ে দিলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মাগো নামাজ রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কুরআন ভুলিও না। কুরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈশ্বরে মুমিন ধরো রে কুরআন, সময় কিন্তু আর বেশি নয়। অন্ধকার কবরে কঠিন আযাব, কুরআন ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, ঈশ্বরে মুমিন পড়ো রে নামাজ, ঈশ্বরে মুমিন পড়ো রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়। হাসরের মাঠে কঠিন আযাবে, নামাজ ছাড়া তোমার উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, এরপর যাতে আলোচনা হবে। সোনার মা বোনেরা আসুন, আল্লাহর জমিনে চলছি, কার আইন মানব? বলেন, আইন মানব কার? আল্লাহ পাক তো বলেছে আমার আইন যদি মানো আমার জমিনে চলো, আমার আইন যদি না মানো আমার জমিনটা ছেড়ে দাও। ঠিক কিনা বলেন? বাবা সন্তানকে কত কষ্ট করে মানুষ করে, মা সন্তানকে কত কষ্ট করে মানুষ করে। ঠিক কিনা বলেন? মানুষ করে না? এই সন্তান যদি মা বাবার হুকুম যদি না মানে, বাবা বলবে হে আমার সন্তান, তোরে কত কষ্ট করে লালিত পালিত করেছি, তোর জন্য গায়ের রক্ত পানি করে দিয়েছি, কত টাকা পয়সা রোজগার করে তোর পিছনে ব্যয় করেছি, তোরে লেখাপড়া করাইছি, চাকরি দিয়েছি। আজকে আমি বাবা তোরে একটি কথা বারবার তোরে বললাম, তুই আমার একটি কথাও শুনলি না। ঠিক কিনা বলেন? তোর মতো সন্তানের আমার দরকার নাই, আমার বাড়ির থেকে বের হয়ে যা। বাবা বলবে না? তোর মতো সন্তানের দরকার নাই, বের হয়ে যা আমার বাড়ির থেকে। ভালো করে খেয়াল করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, আর জিন জাতি আর মানব জাতির কাছে আমি আল্লাহ হিসাব নেব। গরু ছাগল হাঁস মুরগি মারা যাবে, ওদের কোনো হিসাব নাই, আছে নাকি? হিসাব কার কাছ থেকে নেবেন? জিন জাতি আর মানব জাতির কাছ থেকে। তাহলে দুনিয়াতে শুধু এসেছি, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো, একটু বেশি বেশি করে খাইয়ে পড়ে নি। মারা গেলে তো আর পারবো না। কি মারা যাওয়ার পরে খাইতে পারবো? কেন পারবো না? আল্লাহ রেখে দিয়েছে না খাবার, রাখছে না?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই দুই আয়াতের মাঝখানে আমি আল্লাহ জান্নাতি দুধ, জান্নাতি মধু, জান্নাতি শরাবান তাহুরা, আর আমি জান্নাতের মধ্যে প্রত্যেকটা মুমিন বান্দাকে আমি মাছের কলিজা খাওয়াবো। কিসের কলিজা? আল্লাহ খাওয়া রাখছে না? জান্নাতে খাওয়া আছে না? কাদের জন্য? কাদের জন্য? আল্লাহ পাক তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন মুত্তাকিইনা আলা ফুরশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার।